অনেকদিন বাদে ভিডিও বানাচ্ছি এই কারণে, যেহেতু এই কদিন মার্কেট তেমন কিছুই করেনি এবং আমি উইকলি ক্লোজিংয়ের জন্য ওয়েট করছিলাম এবং মার্কেটের একটা ইম্পর্টেন্ট ক্লোজিংয়ের জন্য ওয়েট করছিলাম। ইম্পর্টেন্ট ক্লোজিং না হলে প্রতিদিনই ওই মার্কেটের জন্য বলে যখন এরকম জায়গায় চলছে, মাঝামাঝি জায়গায় বলে আপনাদের সময় নষ্ট করা ছাড়া আর কিছুই নয়। কেন বলার আর তেমন কিছু থাকবে না। একটা ইম্পর্টেন্ট লেভেলের উপর বন্ধ দিলে তাহলে একটা কিছু বলার ব্যাপার হয়, স্পেশালি উইকলি ক্লোজিং। আপনাদের সামনে ডেইলি চার্ট যদিও আছে, কিন্তু এখন উইকেন্ডে আমি ভিডিওটা বানাচ্ছি মানে বুঝতেই পারছেন উইকলি কিন্তু 25,000-এর উপরে গিয়ে বন্ধ দিয়েছে বাজার। আমি যদি ইন্ডিয়ান মার্কেটে আসি, হ্যাঁ, 25,114, 25,000-এর উপরে বন্ধ দিয়েছে, যেটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। তাই জন্য বলছি এইবার কিন্তু আমাদের সামনে দুটো আজকে ব্যাপার বলতে চলেছি। নাম্বার এক, আপনারা জানেন যে আমি এই রকম জায়গা থেকে মার্কেট যখন ছিল তখন সুইং ট্রেডিং আমি পার্সোনালি নিজেও বন্ধ রেখেছিলাম এবং বলেছিলাম বন্ধ রাখার কারণ মনে হচ্ছিল যে মার্কেটে উইকনেস আসছে এবং তারপর যদি দেখেন মার্কেট একদমই সুইং ট্রেডিং এর মতো ব্যাপার ছিল না, কন্ডিউসিভ ছিল না। বিভিন্ন স্টকগুলোও দেখতে পাচ্ছেন ভালো ভালো স্টকও অনেক নিচে এসে দাঁড়িয়েছিল। আবার যখন একটা পরিস্থিতি কিন্তু তৈরি হচ্ছে, যখন আবার সুইং ট্রেডিং এর দিকে নজর রাখা যেতে পারে, তার কন্ডিশনটা কি? নাম্বার এক কন্ডিশন যে 25,000-এর উপরে যেহেতু ক্লোজিং দিয়েছে, এবার কিন্তু 25,000টাকে নিফটি যাতে টিকিয়ে রাখে, মানে 25,000-এর উপরে ইন্ডেক্স, দেন এখন স্টক স্পেসিফিক একটু সুইং ট্রেডিং এর দিকে লক্ষ্য রাখা যেতে পারে। আপনাদের মনে সচরাচর কোশ্চেন আসবে, তাহলে এবার সুইং ট্রেডিং এর জন্য স্টকগুলো কেমন হতে পারে বা কোন সেক্টর হতে পারে সঞ্জয়, আমি সেই প্রশ্নেও আসব। 2 নম্বর ব্যাপারটা বলে নিই। 2 নম্বর ব্যাপার হচ্ছে আরেকটু ভালো হয় যদি যদি এই রিসেন্ট যে হাই, ইন্ট্রাডের হাই করেছিল বা এইসব হাইগুলো করেছিল, তার উপরে যদি বাজার চলে যেতে পারে বা বাজার নিজেকে নিয়ে যেতে সক্ষম হয়, সেটা মোটামুটি ধরুন 25,150, 180 এর উপর, রাউন্ড ফিগারে 25,150 থেকে 200, এই ব্যাপারটা ধরে রাখুন। এর উপরে যদি নিফটি চলে যায় তাহলে তো খুবই ভালো। তাহলে এই রিসেন্ট যে টপগুলো করেছিল, এই যে দেখতেই পাচ্ছেন, এই যে রিসেন্ট একটা কনজেশন জোন, এই যে রিসেন্ট কনজেশন জোন, এগুলোর উপরে করবে এবং তার জন্য যদি এখানে একটু 1-2 দিন ধরুন একটু ওয়েট করলো, তারপর ব্রেকআউট দিল, তাও চলবে। তাই জন্যই বললাম নিচের লেভেল 25,000-কে আমরা লক্ষ্য রাখবো, 25,000 যাতে ভেঙে না যায়। 25,000 ভেঙে গেলে তো আবার এই কনজেশন জোনকেই মনে হবে রেজিস্ট্যান্স নিয়ে আবার নিচে চলে এলো। তাই জন্যই 25,000টা কেন ইম্পর্টেন্ট বললাম। 25,000-এর উপরে যদি টিকে থাকে, এখানে যদি অ্যাটলিস্ট কনসলিডেটও করে, তাহলেও কিন্তু সুইং ট্রেডিং এর দিকে এবার আস্তে আস্তে একটু নজর রাখা যেতে পারে। তার সাথে সাথে ইন্ট্রাডের যেমন ফোকাস চলছিল, যাদের সময় সুযোগ এবং স্কিল আছে তারা ইন্ট্রাডেতেও অবশ্যই ফোকাস রাখতে পারেন, কোনো অসুবিধা নেই, মার্কেট সবসময় সুযোগ দিচ্ছে। আচ্ছা, তাহলে এবার এবার আসি আপনাদের যে নেক্সট কোশ্চেন আসবে, যেটা যে সঞ্জয় তাহলে সুইং ট্রেডিং এর জন্য স্টকগুলো কেমন হতে পারে বা কি সেক্টরের দিকে নজর রাখবো এক্সেট্রা। দেখুন, যেগুলো মোমেন্টাম জাতীয় স্টক একটু তাদের উপর নজর রাখুন মানে আমি একদমই বলছি না যে গিয়ে বাই করুন, হ্যাঁ, বা ইনভেস্ট করুন, সেসব ফিনান্সিয়াল অ্যাডভাইসও দিচ্ছি না, কোনো রকম ওপিনিয়নও দিচ্ছি না। আমি শুধু বলছি যে যেগুলো মোমেন্টামে আছে, স্টকগুলো আগে মোমেন্টামে ছিল, এখন হয়তো একটু ঝিমিয়ে আছে, সেই সব স্টকগুলোর উপর একটু নজর রাখুন উইথ স্ট্রিক্ট স্টপ লস। এবার সেই স্টকগুলো কেমন হতে পারেন, ধরুন মার্কেট ইনফ্রাস্ট্রাকচার যারা প্রোভাইড করে, যেমন সিডিএসএল আছে, ক্যাম্পস আছে, কেফিনটেক আছে, বিএসসি আছে, এই স্টকগুলোর উপর একটু নজর রাখুন। ঠিক আছে, মার্কেট ইনফ্রাস্ট্রাকচার জাতীয় স্টক, কারণ মার্কেট যখন উপরের দিকে যদি যায় এবং টিকে যায়, তখন কিন্তু মার্কেট ইনফ্রাস্ট্রাকচার স্টকগুলোর ভালো হয়। ডিফেন্স আবার ফ্লেভারে আসতে পারে, তার দিকে একটু নজর রাখুন। বেল, মাঝগাঁও ডক, তারপর আপনার কি বলে অ্যাপেলো মাইক্রোসিস্টেম, একটু ছোটোর দিকে আমি বললাম। তারপর সোলার ইন্ডাস্ট্রিজ, অনেকে হয়তো বড় টিকিট সাইজের জন্য সেগুলো দেখেন না, কিন্তু ডিফেন্স সেক্টরটার উপরেও একটু নজর রাখা যেতে পারে।
প্রোভাইডেড, সবই আবার বলছি 25,000-এর উপরে মার্কেট চলছে এবং আপনি স্টপ লস রেখে ট্রেডিং করতে জানেন এবং টেকনিক্যাল নলেজ আছে। স্টকগুলোর যা নাম বললাম সব স্টকে আমি ঢুকে যাব তা তো নয়, যে স্টকগুলো তার মধ্যে থেকে একটু হায়ার হাই হায়ার লো করছে, একটু উপরের দিকে যাওয়ার প্রবণতা দেখাচ্ছে, সেই জিনিসগুলো উইথ স্ট্রিক্ট স্টপ লস, এইসব জায়গায় ধরুন স্টপ লস রাখলেন। এই ব্যাপারগুলো জেনে আপনাকে টেকনিক্যাল নলেজ আছে আমি ধরে নিচ্ছি, এবং আপনি স্টক সিলেক্ট করে সেখানে স্ট্রিক্ট স্টপ লস রেখে কাজ করতে পারেন, এটাও আমি ধরে নিচ্ছি। যদি না এগুলোর হয় তাহলে প্লিজ ট্রেডিংয়ে আসবেন না, সুইং ট্রেডিং না, এমনি ট্রেডিংয়ে আসবেন না যারা স্টপ লস রাখতে না পারেন। এই প্রসঙ্গে বলে রাখি, এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে এবং প্রথম কমেন্টেও আমি দিয়ে দিয়েছি, কমেন্ট বক্স খুললেই প্রথম কমেন্টে পেয়ে যাবেন। আমার কিন্তু কাল থেকে 14ই সেপ্টেম্বর থেকে যে ইন্ট্রাডে কোর্স চালু হতে চলেছে, তাতে কিন্তু আপনারা এখনও এনরোল করে নিতে পারেন। তার জন্য গুগল প্লে স্টোর থেকে সঞ্জয় টক্স এই অ্যাপটা ইনস্টল করে নেবেন। এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে এবং প্রথম কমেন্টে লিঙ্কও দেওয়া আছে। অ্যাপ ডাউনলোড করে নিয়ে ওখান থেকেই এনরোল করে নিতে পারেন। 14ই সেপ্টেম্বর মানে কালকে রাত 8:30টায় প্রথম ক্লাস শুরু হবে এবং ওই অ্যাপের মাধ্যমেই হবে। সুতরাং যারা অলরেডি এনরোল করেছেন তারা কালকে 8:30টার সময় রেডি থাকবেন। 8:30টায় আপনার অ্যাপেই ওই যে কোর্সটা পারচেস করেছেন তার মধ্যে চলে আসবে এবং অ্যাপে চ্যাট গ্রুপও করে দেওয়া হয়েছে, সেখানেও আমি বলে দেবো, যা ইনফরমেশন দেওয়ার দিয়ে দেবো। চ্যাট গ্রুপেও একটু অ্যাক্টিভ থাকবেন অ্যাপের মধ্যেই। তো আমি এই জন্যই বলছি, যারা ওই টেকনিক্যালটা একটু জানতে চান, শিখতে চান, ইন্ট্রাডে যদিও ফোকাস কিন্তু তাও টেকনিক্যাল ব্যাপারগুলো তো সেম হবে, সেগুলো তারা কিন্তু জয়েন করে নিতে পারেন। 6,185 টাকা ফিজ। আচ্ছা, এইবার আমি আসি আরও কিছু স্টক নিয়ে আলোচনা করি। একটা যখন ডিফেন্স সেক্টর নিয়ে বললাম সেটা একটু বলি, তবে তার আগে আইটি সেক্টর নিয়ে বলার আছে। আপনাদের অনেকের প্রশ্ন আসছে, দেখুন আইটি সেক্টরটা অনেকটা পড়েছিল, ডাবল বটম টাইপের করেছিল, তারপর দুদিন একটু বেড়েছে। এখন দেখতে পাচ্ছেন এই রেজিস্ট্যান্স জোন আছে, এই রেজিস্ট্যান্স জোনটাকে পার করতে পারলে আবার নতুন দাম তাহলে তৈরি হতে পারে। তাছাড়া না, নতুন দাম মানে আমি 52 উইক হাই বা অল্টা লাইফ হাই এর কথা বলছি না। এই রিসেন্ট যে কনজেশন জোন তাকে এখনো কিন্তু উপরের দিকে বিট করেনি, এটা কিন্তু একটু মনে রাখতে হবে। আচ্ছা, এইবার আমি আসি আপনাদের যেটা বলছিলাম ডিফেন্স ইন্ডেক্স, নিফটি ডিফেন্স ইন্ডেক্স দেখুন, এই যে এখানে একটু কনসোলিডেট করেছে, কনসোলিডেট করে এইখান থেকে কিন্তু একটু একটু উপরের দিকে যাওয়ার প্রবণতা দেখিয়েছে এবং গত ট্রেডিং যে সেশনটা ছিল তাতে কিন্তু ডিফেন্স সেক্টর বেশ ভালো পারফর্ম করেছে। তাই জন্যই বলছি, এইটা যদি অনেক দিন এই রেঞ্জে থাকার পর কিন্তু একটা ব্রেকআউট এখানে লক্ষ্য করা যাচ্ছে। সুতরাং এইটাও সুইং ট্রেডিং এর জন্য একটু নজর দিতে পারেন, প্রোভাইডেড আবার বলছি যারা স্টপ লস রাখতে পারেন। স্টপ লস কি হবে? স্টপ লস এই যে ব্রেকআউট জোনটা করেছে, সেই ব্রেকআউট জোনের মধ্যে যদি আবার ঢুকে যায় তাহলে তো ব্রেকআউটটা ফেলিয়ার। তাহলে এই জায়গায় ক্লোজিং বেসিসে ইন্ট্রাডেতে তো অনেক কিছুই হতে পারে, ক্লোজিং বেসিসে এই জোনটায় একটা স্টপ লস দিয়ে রাখা আমার মনে হয় উচিত। এটা টেকনিক্যাল বললাম, আপনাকে কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইস দিচ্ছি না, নিতে হবে না নিতে হবে আপনাদের নিজেদের ডিসিশন। আপনারা সেক্টরাল অ্যানালিসিস করে, তার মধ্যে বিভিন্ন স্টক আছে, বিভিন্ন স্টক অ্যানালিসিস করে করতে পারেন। যদিও ডিফেন্স সেক্টরের ইটিএফও আছে আপনারা জানেন, সেই সব দিকে নজর রাখবেন, তবে নিজে অ্যানালিসিস করে ডিসিশন নেবেন। আচ্ছা, আর অটো সেক্টর বলুন এই বলুন সবই এই কদিনে একটু বেড়ে আবার একটু নিচের দিকে এসেছে। তার মধ্যে থেকে একটু স্টক স্পেসিফিক থাকতে হবে। ডিফেন্স সেক্টরটা নিয়ে শুধু বললাম, অন্যান্য সেক্টরের কিন্তু মানে সেক্টরের 10টা স্টকই চলছে তা কিন্তু নয়, একটু স্টক স্পেসিফিক আপনাকে থাকতে হবে, স্টকের চার্টগুলো দেখে ডিসিশনগুলো নিতে হবে। আশা করি ভিডিওটাকে ভালো লাগলে একটু লাইক শেয়ার অবশ্যই করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আবারও বলছি, কালকে থেকে কিন্তু ক্লাস শুরু হয়ে যাচ্ছে। যারা আমার ইন্ট্রাডে কোর্সে ভর্তি হতে চান এবং যেখানে ট্রান্সপারেন্টলি আমি আমার পিএনএলও শো করব আপনাদের, যারা কোর্সে ভর্তি হবে তারা আমার আমিও আপনাদের সাথে একটা জার্নি শুরু করব, একটা মডেল অ্যাকাউন্ট থাকবে এবং তার মধ্যে পিএনএলেরও আপডেট থাকবে এবং ট্রেডিং স্ট্র্যাটেজিগুলো কেমন হয় তা নিয়েও আপডেট থাকবে। দারুণ ইন্টারেস্টিং একটা ক্লাস হতে চলেছে। কালকে রাত 8:30 থেকে শুরু হচ্ছে। পারলে জয়েন করে নেবেন। ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্স এবং নিচে প্রথম কমেন্টে আমার লিংক দেওয়া আছে কোর্সের। ভালো থাকবেন সবাই, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।